আগামী 100 বছর পরে, আগামী 500 বছর পরে পৃথিবী যদি মানুষ আধুনিক হইয়া চাঁদের দেশেও বসবাস করে, একেবারে মঙ্গল গ্রহেও যাইয়া সবাই বসবাস করে আধুনিক হইয়া, আমনের লাভ কি? আমনে মরলে এরপরে পৃথিবীর মানুষ চাঁদের দেশেই থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক, আমনের লাভ কি? আপনি তো চলে গেছেন, আপনি তো কবরের যাত্রী হয়ে গেছেন, আপনার তো দুনিয়া শেষ, এরপরে পৃথিবী কি কাইত হইল না শীত হইল, আমনের লাভ। আফসোসের ব্যাপার হলো, দুর্ভাগ্যের ব্যাপার হলো, যেটা আমাদের চোখের সামনে আমিও দেখি, আপনিও দেখেন, প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি স্বপ্নকে পিছনে ফেলে প্রতিদিন মানুষ তার কবরের দিকে চলে যাচ্ছে, আমিও চলে যাব। এই চূড়ান্ত বাস্তবতা আমরা বারবার ভুলে যাই। এই অকাট্য সত্য, এই অমোঘ সত্য আমরা ভুলে যাই, আমাদের জেহানে আর থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আইকা দেখাইছে, নিজে আঁক দিছে, এখানে একটা আঁক, এখানে আরেকটা আঁক দিছে, 2 নম্বরে, 3 নম্বরে আরেকটা দাগ দিছে, 3টা আঁক দিয়া নবীজি বললেন, দেখো এই প্রথম আঁক এটা হলো মানুষ, তৃতীয় দাগ সেটা হলো তার স্বপ্ন, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, আর এই মাঝখানের দাগ এটা তার মৃত্যু। মাঝের দাগটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যামিতি, এই আঁকা উঁকা, এগুলো নবীজি অনেক হাদিসে বুঝাইছেন, চতুর্ভুজ আঁকছেন, এটা হাদিসে আছে। তো নবীজি বললেন মানুষ এখানে তার স্বপ্ন আশাগুলো ওই 3 নম্বর দাগ ওইখানে মাঝখানে, প্রতিনিয়ত মৃত্যু এসে হাজারো স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করে তাকে কবরের দিকে নিয়ে যায়। বিল্ডিং এর 3 তলার কাজ বাকি থাকে, গাড়ি গ্যারেজে পড়ে থাকে, দোকানে মাল থাকে, ব্যাংকে টাকা পড়ে থাকে, তিনি তার নির্দিষ্ট গন্তব্য কবরে চলে যান। এই হলো বাস্তবতা, এই হলো বাস্তবতা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, নাফরমান, বেঈমান, পাপী, এদেরকে ছেড়ে দেন। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা খাইতে থাকুক, এরা দুনিয়া উপভোগ করতে থাকুক। ওয়া ইউলহিহিমুল আমাল, লম্বা লম্বা আশা পোষণ করতে থাকুক দুনিয়া নিয়ে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা বুঝতে পারবে, হায় কি দরকার ছিল এত আশা করা। মৃত্যু তো এসে থামিয়ে দিল, মৃত্যু তো এসে স্তব্ধ করে দিল, মৃত্যু তো সব কিছু বন্ধ করে দিল। আমার কুমিল্লা শহরে বাসা, আমাদের বাসার পাশে এক প্রতিবেশী, একদম পাশাপাশি এক মহিলা, স্বামী স্ত্রী 2 জন, দুজনই উচ্চ শিক্ষিত ভদ্রলোক, চাকরি করতেন, দুজনই চাকরি করেন, একটাই ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই, ছেলেই একটা। ছেলেটা মেডিকেলে পড়তো, মেডিকেলের ফাইনাল ইয়ার পরীক্ষা, শেষ পরীক্ষা, বাড়ির থেকে বিদায় নিবে, মানে মার কাছ থেকে বাড়ির থেকে আসছে বলতে, মা ওই ফাইনাল ইয়ারের পরীক্ষার সামনে, মা এই শেষ বাড়ির থেকে যেদিন পরীক্ষা দিতে চলে যাবে ফাইনাল ইয়ারের, তো মা নিজের হাতে বাচ্চারে খানা খাওয়াই দিছে, ওই ছেলেটাকে, আমার পাশের বাসা। খানা খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে ছেলেটা বলতেছে আর খাবে না, তার মা বলতেছে, না আব্বু আর এই লোকমাটা, মানে এইটাই নেও। ছেলেটা চায় নাই, তারপরও মা আবারও একটু আবদার করে আরেক লোকমা খাবার দিছে, এরপরে একটু পানি মুখে দিছে, সাথে সাথে এই অবস্থাতে বুকের মধ্যে আটকাইয়া খাবার কিংবা পানি হসপিটালে নিছে, ছেলেটা মারা গেছে।
হায়, আমি দেখছি ওই মায়ের কান্না, ওই বাবার কান্না, কারণ দুইজন স্বামী স্ত্রীর কি পরিমাণ স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা স্তব্ধ হয়ে গেল। বল, পাগল হয়ে গেছে মহিলা, অস্থির হয়ে গেছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। হায়, আমি কি করলাম, আমি তো আমার ছেলেকে নিজের হাতেই কি করে ফেললাম, মহিলার বুঝ এটা, মেরে ফেললাম। তাহলে এই আমাদের আশা, এই আমাদের জিন্দেগি, প্রতি মুহূর্তে আমাদের কল্পনা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আশা, এগুলোকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে এগুলোকে স্তব্ধ করে দেয়, অপূর্ণ রেখে দেয়। এই জন্য জিন্দেগির সময়, আমি এই আসর থেকে মাগরিব এই কারণে বলছি, আসর থেকে মাগরিব না হইলে ভালো ছিল। আসর থেকে মাগরিবও কি ওয়াজ হয় নাকি? আসর থেকে মাগরিবও কি কোনো কাজ করে নাকি? আসর থেকে মাগরিবের মধ্যেও কি কোনো পেরেশানি থাকে নাকি? এইটা একজন মুমিন, একজন মুসলমান বলতে পারেন। জীবনের প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড দাম দাম। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, তাবিঈ মুফাসসির মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, প্রতিটা দিন যখন ভোর হয়, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম, আমি এই একটা দিন, আজকের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমি ফিরে আসবো না। হে আল্লাহর বান্দারা, তোমরা আমারে নষ্ট করো না, আমারে কদর করো, আমি আর আসবো না। বলেন, আজকের এই বৃহস্পতিবার আর কোনোদিন ফিরবে তো? আগামী বৃহস্পতিবার আসবে না? আগামী বৃহস্পতিবার কি 10ই আগস্ট? কথা কন না? আগস্টের 10 তারিখ, এই ক্ষণ, এই মুহূর্ত আর কি ফিরবে কোনোদিন? আর ফিরবে না। এজন্য রব্ব ওই দিন আল্লাহর পক্ষ থেকেই বলে, হে আল্লাহর বান্দা, আমারে কদর করো, নষ্ট করো না, আমি আর ফিরবো না কোনোদিন, আমি আর আসবো না কোনোদিন। এই একদিনের জন্যই আসে। কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন সৃষ্টির আগে, তাকদীরের মধ্যে 50,000 বছর আগে আমি আল্লাহ তাকদীর লেখাইছিলাম লৌহে মাহফুজের মধ্যে। 7 আসমানেরও বহু ঊর্ধ্বে আল্লাহর কুদরতি কম্পিউটারে আল্লাহ তাআলা তামাম সৃষ্টির তাকদীর, কি হবে কি না হবে, সব কিছু লিপিবদ্ধ করাইছেন। হাসবে কয়বার, কাঁদবে কয়বার, হাঁটবেন কয়বার, বসবেন কয়বার, শুধু আপনি না, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছু হইতে পারে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, সাগর, নদী, পাহাড়, একটা ছোট্ট পিঁপড়া, একটা পিপিলিকা, একটা মাছ, এগুলোর তাকদীর আছে। মানে এটা কতক্ষণ থাকবে, কি করবে না করবে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে এই তাকদীর লিখে রাখছেন। এই তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা এটাও লিখছেন আসমান জমিন সৃষ্টির আগেই, যে আমার দুনিয়ায়, আমার জমিনে কিয়ামত পর্যন্ত মোট সময়ের হিসাব চলবে 12 মাস। কয় মাস? এই 12 মাসে 1 বছর, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছেন কোরআন, এই পুরা পৃথিবীর সময় চলবে এই 12 মাসের হিসাবে। ইসনা আশারা শাহরান, 12 মাস। আল্লাহ বলেন, এই যে 12 মাস, নাহলে আপনারা বলেন তো 12 মাসে যে বছর, এই 12 মাসে এই সিদ্ধান্ত এটা কে নিল? জাতিসংঘ। কথা বলেন না? এটা আমেরিকা নিছে এটা, তো এটা করতে গাইল 13 মাসে বছর নাকা।
11 মাসে বছর হয় না কা? 12 মাস আইলো কোত্থেকে? 12 এই শব্দটা পাইলো কেমন? আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করেছি, আমি ফয়সালা দিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন এই 12টি মাস সময়ের এই আবর্তন, এই 12 মাসের ভিত্তিতে বছর, এই 12 মাসের এক একটি মাস, এক একটি সপ্তাহ, এক একটি দিন, এক একটি ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত, পলক, আল্লাহ বলেন আমি আল্লাহ। প্রতি পলক আমি বদলাই, প্রতি সেকেন্ড আমি বদলাই, প্রতি মিনিট আমি বদলাই, প্রতি ঘন্টা আমি বদলাই, প্রতি সপ্তাহ আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই, প্রতি মাস আমি বদলাই, প্রতি বছর আমি বদলাই, রাত আমি বদলাই, দিন আমি বদলাই। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। আল্লাহ বলেন আমি যদি রাতকে রাত বানিয়ে রাখি কিয়ামত পর্যন্ত, কেউ নাই আমি আল্লাহকে বাদ দিয়ে দিন এনে দিবে। আল্লাহ বলেন আমি যদি দিনকে দিন বানিয়ে রাখি কিয়ামত পর্যন্ত, কারো ক্ষমতা নাই বান্দা রাত এনে দিবে। কে কে এনে দিবে বলেন? আল্লাহকে বাদ দিয়ে কেউ আছে কি? তাই আল্লাহ তাআলা বলেন, এই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলেন অতএব আমার বান্দা, রাত আমার, দিন আমার, সপ্তাহ আমার, মাস আমার, বছর আমার, ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, মুহূর্ত আমার, দিন আমার, সময়ের প্রতি মুহূর্ত মুহূর্ত আমার। আমার মানে তোমার হায়াত আমার, সময় মানেই আমার হায়াত, হায়াত মানেই আমার সময়। ঠিক কিনা বলেন? আমাদের এই মুরব্বীরা যখন অসুস্থ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তো বয়স্ক মানুষে কি কয়? না ভাই দোয়া করেন, আর সময় বেশি নাই। বলে কি না বলেন? সময় বেশি নাই মানে কি? সময় তো আছে, আপনার সমস্যা কি? না মানে হলে আমার হায়াত আর বেশি নেই। তাহলে প্রতিটা মানুষ পরিভাষায় হায়াতকে সময়ের মাধ্যমেই কি করে বর্ণনা? সময় বেশি নাই, আমি আর বেশি দিন নাই, সময় আর বেশি নাই। এই তাহলে সময় এবং হায়াত একই জিনিস। আমার হায়াত আমার সময়, আমার সময় আমার হায়াত। আল্লাহ তাআলা বলেন বান্দা অতএব তোমার কাছে আমার আবেদন, এই সময়, এই মিনিট, এই ঘন্টা, এরই মধ্যে তোমার জীবন, এটাই তোমার হায়াত, এটাই তোমার জীবন পার হচ্ছে। কাজে আমি তোমার কাছে চাই ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই কথাটা আমি বলার জন্য বলছি, এতগুলো কথা। আল্লাহ বলেন বান্দা আমি চাই অতএব এই সময়গুলো আমার, এই মিনিটগুলো আমার, এই মাস বছর আমার, তোমার হায়াতের প্রতি সেকেন্ড আমার। অতএব তুমি আমার দেওয়া এই সময়গুলোতে নিজের উপরে জুলুম করে, নাফরমানি করে, পাপ করে নিজেরে নষ্ট করে দিন, আর ফেরত পাবান। এই মিনিট আর আসবে না, এই ঘন্টা আর আসবে না, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। জুলুম করো না বান্দা, নাফরমানি করো না। আজ মুসলমানের জীবন থেকে কোটি কোটি ঘন্টা এই মোবাইলের মধ্যেই অনর্থক হারিয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ পুরাপুরি পৃথিবীর সবচেয়ে বড় মহামারী মোবাইলের আসক্তি। এটা করোনার চাইতেও বিধ্বংসী। এটা সর্বকালের পেছনের সমস্ত মহামারী, ঘূর্ণিঝড় আর টর্নেডো, জলোচ্ছ্বাস, পৃথিবীর যত প্রলয়ঙ্করী বিপদ গেছে তার চাইতেও বিপজ্জনক এই মোবাইলের আসক্তি। করোনা তো সবাইরে ধরছে না, ডেঙ্গু সবাইরে ধরছে না, কিন্তু মোবাইলের আসক্তি সর্বশ্রেণীর সাধারণ জনগণকে যেমন আক্রান্ত করেছে, আমার উম্মতের ওলামা, উঠতি বয়সের নওজোয়ান হুজুর, তারারও আসক্ত করছে। হায়, জনগণ যেই ব্যাধিতে আসক্ত, আক্রান্ত, এটা হাদিস। উম্মতের ওলামায়ে কেরাম যদি সেই ব্যাধিতে, সেই রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে এটা স্পষ্ট রাসূলুল্লাহর হাদিস। বনি ইসরাইল যখন
গুনার মধ্যে লিপ্ত হয়েছিল, প্রথমত বনি ইসরাইলের ওলামারা তাদেরকে নিষেধ করেছিল। যখন শুনে না তখন ওলামারাও তাদের মতো গুনাহে অভ্যস্ত হয়ে গেছিল। আল্লাহর নবী বলছেন, ফলে আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলেম এবং পাবলিক সবাইকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই আয়াতের তাফসীর আছে। এজন্য এটা করোনার চাইতে বিধ্বংসী। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, হাজার হাজার মিনিট অনাদরে অবহেলায় একেবারে বিনা কারণে চলে গেছে। সারা পৃথিবীর মানুষের কমেন্টস পড়ে, হেবড়া এতে কি কইছে, হেতে কি কইছে, পাগলে কি কইছে, ছাগলে কি কইছে, মাথা খারাপে কি কইছে, তাল খারাপে কি কইছে, এডি বইয়ে বইয়ে পড়ে। আজীব মনজার, আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান বুঝি ঘন্টার পর ঘন্টা এভাবে জীবন শেষ করে ফেলে? বলেন, আমাদের নওজোয়ানদের হালাত দেখেন। আমাদের পটিয়া মাদ্রাসার মোহতামিম, বর্তমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, শীর্ষ মুহাক্কিক আলেম হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত ওনার এক বয়ানে আমি শুনছি, আজীব কথা বলছেন উনি বলছেন, হে যুব সমাজ, মোবাইল কোম্পানি, বিভিন্ন কোম্পানি তোমারে অফার দিছে, 1 ঘন্টা ফ্রি টাইম দিছে। তুমি সেই 1 ঘন্টা ফ্রি টাইম মনে কইরা পাইয়া, কোম্পানি ফ্রি দিছে, তুমি অনর্থক মোবাইল টিপলা কেন? কোম্পানি ফ্রি টাইম দিছে, টক টাইম দিছে, কথা বলার সুযোগ দিছে, ফ্রি। আজীব কথা শুনেন, হযরত বলেন, মনে করেন 10টা বাজে আপনি শুরু করছেন এই ফ্রি টাইম ব্যবহার করা, 1 ঘন্টা ব্যবহার করলেন, 1 ঘন্টা পরে আপনারাই বলেন তো যে এই সময় কোম্পানির বাজে 11টা, আমনের বাজে তো নিশ্চয়ই 10টা, ঠিক না? কথা বলেন না, আমনের বাজে কয়টা? কি লেগে 11টা বাজবে? আমনের তো এটা কোম্পানির টাইম, আমনের 11টা বাজবে কেন? কথা বলেন না, কোম্পানি না আপনার ফ্রি দিল, তাহলে আমনের কি লেগে 11টা বাজবে? আমনের তো গেছে না টাইম, টাইম গেছে তো কোম্পানির না। বলেন, এখন এই 1 ঘন্টা আমার গেছে কি না বলেন তো? আপনারে ফ্রি দিল কই? কথা কন, আমারে ফ্রি কই দিল? এই 1 ঘন্টা কি আমার হায়াত থেকে নিল না? আমার জীবন থেকে নিল না? তা আমার সময় নিল না সে? তো এমন যদি হইতো যে আমার বাজে 10টা, 1 ঘন্টা পরেও আমার বাজে কয়টা? কোম্পানির বাজে 11টা, তাইলে না বুঝতাম বেটা তোর সময় দিয়ে আমি মোবাইল টিপসি, বেটা আমি তো আমার সময় দিয়ে গেল, তো আমার লাভ হইল কি? লাভ হইল কি? টাকা সেভ হয়েছে, টাকার নাম জীবন, টাকার নাম কি জিন্দিগি, জিন্দিগির নাম কি টাকা? তাইলে এই জন্য বাপ আমার, ভাই আমার, সকলের কাছে আমি আমাকেও বলি, সময়ের কদর করা চাই, জিন্দিগির কদর করা চাই। আল্লাহর কথা, আল্লাহর দিন, আখিরাতের ভাবনা, পরকালের জন্য ফিকির, এই জিন্দিগির এক মিশন থাকা চাই। আমার কোনো টাইম ফালতু না, আমার কোনো টাইম বেহুদা না, আমার কোনো টাইম অপ্রয়োজনীয় না। আমাকে মেহনত করতে হবে, বন্দিগি করতে হবে, সারাক্ষণ, সারা ঘন্টা, সারা মিনিট, সর্বদাই আল্লাহ তাআলার ধ্যানে খেয়ালে, আখিরাত আর পরকালকে মাথায় রেখে, কলিজায় রেখে জিন্দিগি চালানোর মধ্যেই দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসেন আরেকটু কথা, এই এক অংশ বললাম, আসর থেকে মাগরিব। আমি ওই যে মাওলানা মাহমুদ ভাই বলতেছিলেন, এই জন্য আসলে বলছি যে ওনারা ভাবতেছিলেন যে এই টাইম না হইয়া যদি আমি অন্য টাইমে বয়ান করতাম ভালো হইতো। মানে কি লেগে আসর থেকে মাগরিব, এটা আর একটা টাইম হইল,
কথা বুঝছেন না? কেন? আসর থেকে মাগরিব এটা 24 ঘন্টার অংশ না? এটা সপ্তাহের অংশ না? এটা মাসের অংশ না? এটা আমার জিন্দিগির অংশ না? তাইলে এই টাইমে কোনো নেকি দরকার নাই। তো এখন যে আমরা বললাম এতে নেকি হলো কিনা? আপনারা যে কষ্ট করে শুনলেন নেকি হলো কিনা বলে শুনছেন? একজনই, অসুবিধা কি? একজনই শুনুক। ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আলীকে বলছেন, আলী তোমার দ্বারা যদি, আল্লাহর কসম, একজন ব্যক্তি যদি হেদায়েত পায়, রাজুলান ওয়াহিদান, সির্ফ একজন লোক যদি হেদায়েত পায়, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন দেওয়ার চাইতেও উত্তম একজন মানুষ তোমার দ্বারা আলোর পথ। একজনই বুঝুক না, একজনই শুনুক। এই একজন যদি আল্লাহর কথা ভাবে, একজন মুসলমান যদি আখিরাতের ভাবনা ভাবে, হতে পারে আমার জিন্দেগির মুক্তির জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা কাহাফ, এই সূরার 2টি আয়াত আমি পড়ছি, 7 নম্বর এবং 8 নম্বর আয়াত। আর অল্প একটু সময়, আজান কত? আচ্ছা, মাশাআল্লাহ। জি, তো সূরা কাহাফের এই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 7 এবং 8, এই 2টি আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ এই গোটা জমিনের মধ্যে যা কিছু আছে আমি বানিয়েছি। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছে। জাআলনা, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই গোটা কায়নাত, গোটা মখলুকাত, গোটা সৃষ্টি জগৎ আমি বানিয়েছি। তো এত কিছু বানাইছেন কেন? আল্লাহ তাআলা বলে, জিনাতাল লাহা, এই পৃথিবীর শোভা, এই পৃথিবীর সৌন্দর্যের জন্য আমি আল্লাহ তাআলা এত সুন্দর কায়নাত আমি বানিয়েছি। আমি সাজাইছি, এটা আমি সাজাইছি। আমার দুনিয়া আমি সাজাইছি, আমার পৃথিবী আমি সাজিয়েছি। কি বৈচিত্র্যময় গাছ দিয়ে, কত বৈচিত্র্যময় ফল দিয়ে, ফুল দিয়ে, ফসল দিয়ে, কত বৈচিত্র্যময় পাখি দিয়ে, কত বৈচিত্র্যময় মাছ দিয়ে, কত কিছু দিয়ে, কতভাবে তুমি জানো না। আমার মখলুকাত, আমার সৃষ্টি কত বিপুল পরিমাণ। 18,000 মখলুকাত, এটা একটা বর্ণনা শুধু, এটা অকাট্য কোনো কি না। 18,000 মখলুকাত কেমনে গুনছেন আপনি? 1 2 করে কি হাজিরা রাখছেন? কথা বুঝছেন কিনা? তাইলে আরো বেশিও বর্ণনা আছে, আরো কমও আছে বর্ণনা। অর্থাৎ মূল কথা হইল, আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। কোরআনে আছে, আমার বাহিনী মোট কত, আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না। আমার মোট বাহিনী কত এটা জানে শুধু কে? আল্লাহ। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। এই জন্য এই কোটি কোটি হাজার হাজার মখলুকাত আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি সাজিয়েছি। এই পৃথিবীকে আমি নিজের হাতে বানিয়েছি, সাজিয়েছি। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার জমিনে বিশ্বাসী বান্দার জন্য চতুর্দিকে আমি আল্লাহকে চিনবার মতো নিদর্শন রয়েছে। আয়াত, অগণিত নিদর্শন। একটার মধ্যে একটা নিদর্শন না, একটার মধ্যে হাজারটা নিদর্শন। শুধু পাতা, তুমি এটা নিয়ে ভাবো, তাহলে আম গাছের পাতা এমন কেন, জাম গাছের পাতা এমন কেন, তাল গাছের পাতা এমন কেন, হ্যাঁ, আপনার কড়ই গাছের পাতা এমন কেন? আল্লাহ তাআলা বলেন, একটির মধ্যেই আবার হাজারটা কি আছে, নিদর্শন আছে। মানুষ, আমার সৃষ্টি তো 800 কোটি মানুষের মধ্যে ভেবে দেখো আমার বৈচিত্র্যময় রং কি পরিমাণ, কি পরিমাণ। একই জায়গায় নাক, একই জায়গায় চোখ, একই জায়গায় কান,
একই জায়গায়, ঠোঁট একই জায়গায়, 800 কোটি মানুষের নাক একই জায়গায়, চোখ একই জায়গায়, কান একই জায়গায়, এক সুতা এদিক সেদিক করি নাই, অথচ 800 কোটি চেহারা ভিন্ন ভিন্ন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমনটা চেয়েছি সুন্দর আকৃতি দিয়ে আমি সাজিয়েছি, আমি বানিয়েছি। কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে, মানুষের সৃষ্টির কথা যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলেন 7টি ধাপে আমি মানুষকে বানিয়েছি। কয়টি ধাপে? 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের একটা টুকরা, 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বডি, 6 নাম্বার গোশতের আবরণ সারা দেহে, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। আল্লাহ বলেন মাটি থেকে, তারপরে বীর্য, তারপরে জমাট রক্ত, তারপরে গোশতের টুকরা, তারপরে হাড্ডির খাঁচা, তারপরে গোশতের আবরণ, তারপরে রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করেছি। এই আয়াত যখন নাজিল হয়েছে কোরআনে সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারা, এদ্দুর নাজিল করে জিবরাইল উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, পরের অংশ হয়তো পরে বলবে আল্লাহর পক্ষ থেকে। নবীজি মাত্র সাহাবীদের সামনে এটা বলছে, শুনাইছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর, নবীজির সাহাবী ওমর শুইনাই বলে উঠছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত না বরকতময় আল্লাহ, আপনি কি আশ্চর্য কারিগর, আপনি করলেন নাকি, এত সুন্দর বানাইলেন। তো জিবরাইল আবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কোরআনের আয়াত, এটাও কোরআনের আয়াত, এই যেটা ওমর বলছে এটাও এই আয়াতের সাথে যোগ হবে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত না বৈচিত্র্যময় আল্লাহ, কতটা বৈচিত্র্যময় সত্তা, কত সুন্দর করে সাজিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন বান্দা, এই গোটা পৃথিবীর এই বৈচিত্র্যময় কোটি কোটি সৃষ্টি মাখলুক, তুমি জানো না সব কিছুর নাম, তুমি দেখো না সব কিছু, আমি আল্লাহ তাআলা এর সব কিছু দিয়ে আমার এই জমিন, আমার এই পৃথিবী, আমার এই আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আমি আল্লাহ সাজিয়েছি। এবার কথাটা খেয়াল করেন, এবার আল্লাহ বলেন এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী, গাছ দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, আকাশ জমিন, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, দিন রাত, হাসি কান্না, আনন্দ বেদনা, নারী পুরুষ, ছেলে মেয়ে, জওয়ান বৃদ্ধ, শিশু কিশোর, ফল ফসল, ক্ষেত জমিন, এত কিছু দিয়ে আমি জমিনটা, আমার পৃথিবীটা সাজিয়েছি। কেন? আল্লাহ বলেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য যে এই বৈচিত্র্যময় সুন্দর পৃথিবীতে তোমার আমল কতটা সুন্দর। বান্দা, তোমার পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি চাচ্ছি তুমি বান্দা, তুমি মানুষ, গোটা পৃথিবী আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাজিয়েছি, আর তোমার থেকে আমি চাচ্ছি তোমার আমল কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার ঈমান কতটা সুন্দর, তোমার রুকু কতটা সুন্দর, তোমার সেজদা কতটা সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার উপার্জন কতটা সুন্দর, তোমার ইনকাম কতটা সুন্দর, তোমার বিবির আখলাক কতটা সুন্দর, তোমার ছেলের চরিত্র কতটা সুন্দর, তোমার মেয়ের চরিত্র কতটা সুন্দর, তোমার রাত কতটা সুন্দর,
তোমার দিনের আচরণ কতটা সুন্দর, তোমার একাকী আচরণ কতটা সুন্দর, তোমার সবার সাথে আচরণ কতটা সুন্দর। তুমি যখন নিবৃতে থাকো তখন তুমি কতটা সুন্দর, তখন তুমি প্রকাশ্যে থাকো তখন তুমি কতটা সুন্দর। আমি তোমার সৌন্দর্যের আমল, তোমার সুন্দর কাজ কর্ম, তোমার আমল আমি দেখতে চাচ্ছি। মেরে মোহতারাম, আমি এটার থেকে যে কথাটা বুঝছি, আপনারা এই কথাটাই, এই যে কয়জন আপনারাই বোঝেন, এটা হইল আল্লাহ তাআলা যেন আজকে আমাদের দৃষ্টিভঙ্গিটা বলেন। আমাদের জেহান হলো কি? আমাদের জেহান হলো ঘর সাজাও, বিল্ডিং সাজাও, সোফা সাজাও, ফার্নিচার আরো সাজাও, আরো উন্নত মানের পর্দা, আরো উন্নত মানের গ্রিল, আরো উন্নত মানের পার্ক সাজাও, রেস্তোরাঁ সাজাও, হোটেল সাজাও, মার্কেট সাজাও, শপিং সেন্টার সাজাও, বিনোদন কেন্দ্র সাজাও। আজ আমরা বারবার সবাই মিলে দুনিয়াটাই সাজাচ্ছি, ঘরই সাজাচ্ছি, আশপাশ সাজাইতেছি। আল্লাহ বলে, বান্দা, আরে বেটা, এটা তো আমি সাজাইছি, তুই তোকে না সাজাইবি। আমি চাচ্ছি তুমি তোমারে সাজাইবা, আর তুমি দেখি অনকেল এই সোফার মধ্যে ডিজাইন করতে আসো, তুমি ফার্নিচারের মধ্যে ডিজাইন করো, বক্স খাটের মধ্যেই একবার শীত করো, একবার কাইত করো, একবার হোতাও, একবার কন্যাও, এরকম শুরু করছে। এমন করো কেন? তোমারে সাজাইতে বললাম কি, তুমি সাজাচ্ছ। বলেন আজ আমাদের হালাত। আপনি একটা ক্রোকারিজের দোকানে দেখবেন, আপনি একটা প্লাস্টিকের জিনিসের দোকানে গিয়ে দেখবেন কত বৈচিত্র্যময় জিনিস এখন বানাইতেছে প্রতিনিয়ত। আমাদের বস্তু, মানে বস্তু আর কি, আমার মানুষের চলার জন্য যে সমস্ত বস্তু লাগে, এগুলোর সৌন্দর্যের তীব্র প্রতিযোগিতা চলছে। এগুলোকে কত আধুনিকায়ন, কত সৌন্দর্যময়, কত আকর্ষণীয়, কত আরামদায়ক, কত মজাদার করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ সাজাবে কি? হায়, ঘর তো এত সুন্দর, টাইলসগুলো একেবারে বিদেশি, সোফা একেবারে মালয়েশিয়ান কাঠ, খাট একেবারে নাইজেরিয়ান কাঠ, দরজা সিটকারি SS5 একেবারে উন্নত মানের। কিন্তু ছেলেটা তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রী তো বেপর্দা বেহায়া, এই মহিলা তো সারা মহল্লা ঘুরে ঘুরে নিজের রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, নিজে বেপর্দার বেহায়ার মতো চলে। তো স্ত্রীকে সাজাবে কে? ছেলেকে সাজাবে কে? মেয়েকে সাজাবে কে? আপনি সাজবেন কখন? খাট তো সাজাইলেন, সোফা তো সাজাইলেন, পালং তো সাজাইলেন, কিন্তু আপনি সাজবেন কখন? আপনার জিন্দেগি সাজাবেন কখন? আল্লাহ তো বলছে, বান্দা, আমি চাচ্ছিলাম তুমি সাজো, জমিন আমি সাজাই দিছি, আমি সাজাই দিছি। পৃথিবীর বুঝার জন্য বলি, কোরআনে আল্লাহ বলছে, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি যে সৌন্দর্যের উপকরণ দিয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দরতম বানিয়েছি নারীকে। তো নারীর প্রতি সৌন্দর্যের যে আকর্ষণ আজকের পৃথিবীতে এখনো আধুনিক যত স্থাপনা বলেন আর যত প্রযুক্তি বলেন, কোনো কিছু আল্লাহর এই সৌন্দর্যময় এই সৃষ্টির সামনে তুলনা করার যোগ্য বলে। এটা বুঝার জন্য বলতেছি। পৃথিবীর সব সুন্দর একদিকে মানুষের হাতের বানানো, আর একজন নারী সে এক পাশে দাঁড়ায় থাকুক, পুরুষের নজর দেখা যাক কার দিকে যায়। কথা বলেন। তাহলে রব্বুল আলামিন বলে, তুমি আমার লগে কুলাইবা কেমনে? তুমি আমার লগে পারবা কেমনে মিয়া? আমি সাজিয়েছি যা, তার সৌন্দর্যের সামনে তোমাদের এই সৌন্দর্যের কারাকারি কিছুই না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, পৃথিবী আমি সাজিয়েছি, জমিন আমি সাজিয়েছি, কায়নাত আমি সাজিয়েছি। এবার তোমার কাছে বলছি, আমি তোমার পরীক্ষা নিচ্ছি। এই সাজগোজওয়ালা এই সুন্দর পৃথিবী পেয়ে তুমি আমাকে ভুলে পৃথিবীর মধ্যে ডুবে গেলে কিনা, এটাই আমি পরীক্ষা নিচ্ছি। আমি চাই এই সুন্দর পৃথিবীর
দিকে তাকাইয়া তুমি এটা বুঝো যে এই মালিক পৃথিবীটা এত সুন্দর বানাইছেন, সে মালিক না জানি জান্নাত কত সুন্দর বানাইছেন। নিশ্চয়ই এই একই মালিকের হাতে এই ডিজাইনার এই যেহেতু জান্নাত সাজাইছে, তাহলে নিশ্চয়ই সেটা আরো অনেক সুন্দর হবে, সেটা আরো অনেক সুন্দর হবে। এজন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার আমলের সৌন্দর্য চাই, নামাজের সৌন্দর্য চাই, পর্দার সৌন্দর্য চাই, আখলাকের সৌন্দর্য চাই, চরিত্রের সৌন্দর্য চাই, উপার্জনের সৌন্দর্য চাই, ইনকামের সৌন্দর্য চাই, চলার সৌন্দর্য চাই। আমাদের প্রত্যেকের কাছে এটাই কথা করণীয়। আমাদের জিন্দেগি সুন্দর করেন, নামাজ সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, উপার্জন হালাল বানান, স্ত্রীকে চরিত্রবান বানান, মেয়েটাকে নামাজি বানান, ছেলেটাকে নামাজি বানান, মেয়েটাকে পর্দানশীল বানান, স্ত্রীকে পর্দানশীল বানান। হায় মুসলমান, আমার বিনীত অনুরোধ, খাট পালং আর সোফা আর ফার্নিচার আর এই দালান বিল্ডিং এর মোহরায় পড়ে মোহে পড়ে আখেরাত বরবাদ করেন না। এটা না সাজাইলেও দুনিয়া শেষ হবে, এটা সাজাইলেও দুনিয়া শেষ হবে। এটাই আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবন সাজাও কিংবা বরবাদ করো, সময়টাকে গুরুত্ব দাও অথবা অবহেলা করো, জীবনটাকে সাজিয়ে তোলো অথবা বরবাদ করো, আমলটাকে সুন্দর করো আর নষ্ট করো, সময়টাকে কাজে লাগাও আর বরবাদ করো। তবে শুনে নাও, আমি কিন্তু অচিরেই এই সাজানো পৃথিবী, অচিরেই আমি আল্লাহ একদিন একদম দুধু মরুভূমি মৃত্তিকা মাটির বানিয়ে ফেলবো। আসমান থাকবে না, জমিনের উপরে কিচ্ছু রাখবো না। তুমি চাইলেও রাখবো না, না চাইলেও রাখবো, সাজাইলেও রাখতাম না, না সাজাইলেও। বিল্ডিং এর ঘর বানাও আর টিনের ঘর বানাও, থাকবে না। সনের ঘর বানাও আর 100 তলা রাজপ্রাসাদ বানাও, আমি বললাম এটা থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আমি আল্লাহ একদিন অচিরেই এই পৃথিবীটাকে একদম সমান করে ফেলবো, একদম মৃত্তিকা, শুধু মাটি থাকবে, আর কিছু থাকবে, আর কিছু থাকবে না। অতএব অনর্থক এই নিয়ে কারাকারি, এই নিয়ে টানাটানি, দুনিয়া ঘর পালং খাট বিল্ডিং দালান এই নিয়ে সাজানোর প্রতিযোগিতা না করে আমাদের উচিত আমাদের জীবন সাজানো, আমাদের পরিবারের জিন্দেগি সাজানো, স্ত্রী সন্তানের আখলাক সাজানো। আজকে এতটুকুই কথা। এই মাদ্রাসাগুলোর বৈশিষ্ট্য এটাই। এই যে ইহসানুল হক কওমি মাদ্রাসা, আশেপাশের প্রতিটা মাদ্রাসা একজন তালেব ইলম, ছেলেরা পড়ে মেয়েরা পড়ে। খোদার কসম মাকসাদ একটাই, আমাদের ফিকির যেটা, আমাদেরকে জিজ্ঞাসাও করবেন সেটা। আপনারা যদি বলেন মাদ্রাসায় পড়ে দুনিয়ায় কি করছে, আমরা দুনিয়ার লেগে পড়ছি না বেড়া, আমি দুনিয়া কি করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামী মাসে ইনশাআল্লাহ দ্বিতীয় বৃহস্পতিবার আপনারা মা বোনদেরকেও দাওয়াত রইল আয়েশা সিদ্দিকা মাদ্রাসায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।